সাইজে ছোট হলেও এটি অত্যন্ত শক্তিশালী একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক। এটা আমি নিজ হাতে তৈরি করেছি। এই ব্যাটারি প্যাকের মাধ্যমে 12 ভোল্টের 10 এম্পিয়ার সমৃদ্ধ প্রায় সকল প্রকার ডিভাইস চালানো সম্ভব। ভালো ব্যাটারি হলে চালানো যাবে এরকম 12 ভোল্ট ডিসি ফ্যান কিংবা লাইট। বানানো শেষে আমরা এর শক্তি পরীক্ষা করে দেখব। চলুন এটি বানানোর প্রসেস সম্পর্কে দেখে নিই। প্রয়োজন হবে 3.7 ভোল্টের 3টি ব্যাটারি। আমি ব্যবহার করব সকলের পরিচিত 18650 ব্যাটারি। সাথে প্রয়োজন হবে 3S BMS। ব্যাটারি চার্জ কিংবা ডিসচার্জ করতে, এমনকি যে কোনো ব্যাটারি প্যাক তৈরি করতে BMS বা ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটির মাধ্যমে ব্যাটারি সঠিক এম্পিয়ারে চার্জ বা ডিসচার্জ করা যায়, যার ফলে ব্যাটারি খারাপ হয় না, ব্যাকআপ দেয় দীর্ঘদিন। সার্কিটের গায়ে কিছু মার্ক করা আছে, দেখে নেওয়া যাক। এখানে আছে 0 ভোল্ট, এটি মূলত নেগেটিভ লাইন। তার পাশেই রয়েছে 3.7 ভোল্ট, এটিতে দিতে হবে 3.7 ভোল্ট কানেকশন। এটিতে কানেকশন দিতে হবে 7.4 ভোল্ট। সবশেষে রয়েছে 11.1 ভোল্ট, এটিতে কানেকশন দিতে হবে 11 থেকে 12 ভোল্টের লাইনটি। সবশেষে এখানে দেখুন P+ বা P- দেখাচ্ছে। এটি দিয়ে 12 ভোল্ট লোড দেয়া যাবে। চার্জ হবে একই লাইন দিয়ে। দ্রুত চার্জ করার জন্য অন্তত 12 ভোল্ট 2 এম্পিয়ার চার্জার লাগাতে হবে। এবার ব্যাটারির কানেকশন প্রসেস সম্পর্কে বলা যাক। ব্যাটারি কানেকশনটি ভালোভাবে বোঝার জন্য ব্যাটারিগুলোকে প্রথমে গ্লু গান দিয়ে আটকে নেই। খেয়াল করে দেখুন, এখানে দুই পাশে রয়েছে ব্যাটারি পজিটিভ এবং মাঝখানে রয়েছে ব্যাটারি নেগেটিভ। উল্টো করে যদি দেখি তাহলে মাঝখানে পজিটিভ এবং দুই পাশে রয়েছে নেগেটিভ। এবার মাঝখানের নেগেটিভ লাইন থেকে কানেক্ট করব এই পজিটিভ লাইনকে। তারই উল্টো দিকে আবার মাঝখানের পজিটিভ লাইনটি কানেক্ট করব বিপরীত পাশে নেগেটিভ লাইনে। আমি মূলত এই ডায়াগ্রাম দেখে 3টি ব্যাটারি কানেক্ট করব। আপনারাও চাইলে এটি ফলো করতে পারেন। তারের মাথা কিছুটা বাড়তি রাখবো। বাড়তি মাথাটি BMS সার্কিটে কানেকশন দিতে হবে। আমাদের ব্যাটারির মূল কানেকশন দেয়া শেষ। এবার ব্যাটারির আরও দুটি প্রান্ত রয়েছে, এই দুই প্রান্তে দুটি শর্ট কেবল লাগিয়ে নেব। এখন এই কেবলের মাথায় ভোল্ট মেপে দেখব। ভোল্ট ঠিকঠাকই দেখাচ্ছে। এবার বোথ সাইড আঠা দিয়ে BMSটিকে উল্টো করে বসিয়ে নেব ব্যাটারির গায়ে। BMS এর প্রতিটি ব্যাটারি টার্মিনালে ভোল্টেজ মার্ক করা আছে, যা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। এবার ব্যাটারির ভোল্টেজ মিটার দিয়ে মেপে প্রতিটি কেবল সঠিক জায়গায় সোল্ডার করে নেব। প্রথমে নেগেটিভ লাইনটি 0 ভোল্টে কানেক্ট করে নিই। মিটারের নবটি DC 20 ভোল্টে রাখতে হবে। এরপর প্রতিটি লাইন মেপে দেখতে হবে ভোল্টেজ কোন তারে কতটুকু আসে। এটি পেয়েছি 4.2 ভোল্ট, যা কানেক্ট করব 3.7 ভোল্টে। আমাদের প্রতিটি ব্যাটারি ফুল চার্জ থাকায় ভোল্ট কিছুটা বেশি দেখাচ্ছে। একটু বুঝে শুনে কানেকশন দিলেই হয়ে যাবে। এভাবে প্রতিটির ভোল্ট মেপে সোল্ডার করে ফেলি। এবার আউটপুট কানেকশন করব। এর জন্য অবশ্যই মোটা তার ব্যবহার করতে হবে, কারণ এটি দিয়ে 10 এম্পিয়ার আউটপুট হবে। একই লাইন দিয়ে চার্জ হবে। দ্রুত চার্জ করার জন্য অন্তত 12 ভোল্ট 2 এম্পিয়ার চার্জার ব্যবহার করতে হবে। আমার সোল্ডারিং ভালো হচ্ছে না, এজন্য অত্যন্ত দুঃখিত। চেষ্টা করবেন যতটা সম্ভব ভালো মানের তাতাল ব্যবহার করতে।
আমাদের ব্যাটারি প্যাক কানেকশন দেওয়া শেষ। এবার শর্ট সার্কিট এড়াতে লাইনগুলো টেপ দিয়ে ঢেকে নেব। আমাদের 12 ভোল্ট ব্যাটারি প্যাক সম্পূর্ণ তৈরি। এখন দেখতে হয়েছে এরকম। একটি সমস্যায় পড়ে গিয়েছিলাম, হঠাৎ করে বিএমএস আউটপুটে কোনো ভোল্ট আসছিল না। সমস্যাটি নিজে নিজেই ঠিক হয়ে যায়। পরে ছোট একটি মোটর চালিয়ে দেখলাম ভালোভাবে চলছে। এই ব্যাটারির শক্তি পরীক্ষা করব 12 ভোল্ট 17 ইঞ্চি ডিসি ফ্যান চালিয়ে। এই ফ্যানটি দীর্ঘদিন ধরে আমি সোলার দিয়ে ব্যবহার করছি। আজ ছোট এই ব্যাটারি প্যাক দিয়ে চালাবো এই শক্তিশালী ফ্যানটি। কোনো প্রকার সুইচ ছাড়া আপাতত তার দুটি কানেকশন দিয়ে ফ্যানটি চালানোর চেষ্টা করব। দেখুন কি অস্বাভাবিক স্পিডে চলছে। এই ফ্যানটিকে এর আগে আমি এভাবে চলতে দেখিনি। আশা করছি সাধ্যের মধ্যে 12 ভোল্টের একটি শক্তিশালী ব্যাটারি প্যাক তৈরি করে দেখাতে পেরেছি। ভিডিও দেখে নিজে নিজে এটি বানাতে চাইলে সকল কম্পোনেন্ট অর্ডার করতে পারবেন ডেসক্রিপশনে দেয়া লিঙ্কের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।